বন্ধুরা, ইংল্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগে এমন ভাব দেখাচ্ছিল যেন তারা মাকড়সার জালের মতো জাল বানিয়েছে আর তাতে ভারতীয় টিম ফেসে মরবে। কিন্তু ভারতীয় টিম কাল ইংল্যান্ডের ওই ঘরে ঢুকে তাদেরকে পেলে দিল। ইংল্যান্ড ভেবেছিল নতুন চ্যাংরা প্যাংরা খেলতে আসছে, কি বা ছিড়বে, কিন্তু ভারতের নতুন ছেলেরা তাদের প্যান্ট ভিজিয়ে দেয়। কাল জয়সওয়াল আর গিল মিলে ইংল্যান্ডের জীবন নরক বানিয়ে দেয়। আসলে ইংল্যান্ড কাল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর কেএল রাহুল আর জয়সওয়াল ধীরে কিন্তু ভালো শুরু করে। এরা দুজন এত সুন্দর খেলছিল যে লোক বলছিল ভারতের পুরনো টিম থাকলে এতক্ষণ আউট হয়ে প্যাভিলনে বসে থাকতো। জয়সওয়াল আর রাহুল মিলে ইংল্যান্ডকে 1 ঘন্টা 51 মিনিট পর্যন্ত উইকেট শুংতে পর্যন্ত দেয়নি। কিন্তু লাঞ্চের ঠিক আগে কেএল রাহুল আউট হয়। তারপর সাই সুদর্শন এসে তার প্রথম ডেবিউ ম্যাচেই 0 রানে আউট হয়। ঠিক এইরকম সময় মাঠে এন্ট্রি নেয় শুভমান গিল। আর কাল জয়সওয়ালের খেলা দেখে মনে হচ্ছিল যে সে ভারতে না, ইংল্যান্ডের মাটিতেই জন্মগ্রহণ করেছে। তবে কাল সেঞ্চুরি করার পর জয়সওয়ালও নিজের উইকেট হারায়। তবে তৃতীয় সেশন পুরোটাই গিলের নামেই থাকে। শুভমান গিল কাল দেখিয়ে দেয় যে কিভাবে ইংল্যান্ডের মাটিতে ব্যাট করতে হয়। সে নিজেরই ক্যাপ্টেন্সিতে প্রথম ডেবিউ ম্যাচেই ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করে দিল। শুধু তাই নয় বন্ধুরা, গিলের খুব সুন্দর সাথ দেয় ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত। পান্ত নিজেও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে এবং 65 রানে এখনো নট আউট রয়েছে। আর শুভমান গিল 127 রান করে এখনো নট আউট রয়েছে। তাই ইংল্যান্ডের জন্য এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। আর প্রথম দিনের খেলা শেষে ভারত 3 উইকেটে 359 রানে পৌঁছেছে। তবে দেখা যাক আজ ভারত সারাদিনে 500 রান পার করতে পারে কিনা।